হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, বদ্রি পাখির ফ্যাট বা চর্বি হয়ে গেলে কি দেখে বুঝবেন আর কিভাবে তার সমাধান করবেন, এই নিয়ে একটু আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা ছাড়া মাত্র যেন আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমেই বলবো যে দেখুন, এর আগেও অনেকবার আমি কিন্তু ককটেল পাখি, বদ্রি পাখি ফ্যাট বা চর্বি হয়ে গেলে কিভাবে সমাধান করি তাও শেয়ার করা আছে আপনাদের সাথে। তাও আজকেও শেয়ার করছি, কারণ কি আমি আমার কাছে যেহেতু বদ্রি পাখি কম আছে, তাও একটা বদ্রি পাখি ফ্যাট হয়ে গেছে, মানে চর্বি হয়ে গেছে। তাই অনেক সময় তাই এই দেখুন কি দেখে বুঝবেন। এই যে বদ্রি পাখিটা দেখুন, নিচের একটা বদ্রি পাখি ফলো করুন, দেখতে পাচ্ছেন আমি হাতে ধরে এনে দেখাচ্ছি। ও দেখবেন ও কিন্তু এমনি দেখুন সব অন্যান্য বদ্রি পাখির থেকে কিন্তু ও কিন্তু লাফালাফি ঝাপাঝাপি খুব একটা কম করে। ঠিক আছে, এবার পেটের দিকটা ফলো করুন, নিচ তলটা মানে পেটের যে নিচের অংশটা দেখুন, মনে করুন এই যে এইভাবে। ঠিক আছে, দেখুন যে মনে হচ্ছে ঝুলে রয়েছে, পুরো ডিম মনে হচ্ছে পেটের মধ্যে ডিম হয়ে গেছে, মানে ডিম আছে, ডিম দে। ঠিক আছে, ফলো করুন। ঠিক আছে, দেখবেন এই যে এইটা ধরে দেখাচ্ছে। এবার শরীরটা এমনিও বসার স্টাইল দেখুন, চলাফেরার স্টাইলটা আপনারা খালি ফলো করুন। আগে ধরার আগে কিন্তু আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, পাখিটাকে দেখুন ও চলছে কিভাবে। টোটালি নতুন বন্ধুদের জন্য কিন্তু এই আজকে ভিডিওটা নিয়ে এসেছি। এখন দেখুন তলপেটটা দেখুন, পুরো পুরো দমে দেখুন তলপেটটা কিরকম বেড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন কিরকম ফুলে রয়েছে, মনে হচ্ছে যে দুটো তিনটে ডিম রয়েছে। এবার ধরছে, এই যে দেখুন অন্য পাখিরা কিন্তু ধরতে গেলে, এই যে পাখিটাকে ধরেছি দেখুন, ধরতে গেলেও কিন্তু বোঝা যাবে যে ওর শরীরটা অনেকটা ফ্যাট মানে মোটা হয়ে গেছে, শরীরটা মানে শরীরটা ভারী হয়ে গেছে। ঠিক আছে, এটা মেয়ে পাখি কিন্তু। ঠিক আছে, এই যে দেখুন পেটের অংশটা দেখুন, এই যে এটা কিন্তু ফেদার একটাও নাই, দেখুন দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে ডিম। দেখুন পুরো আরো ফোলা ছিল। আজকে আজকে যে জিনিস মেডিসিনটা মানে ব্যবহার করছি, আজকে নিয়ে আপনার 4 দিন হবে এই মেডিসিনটা কিন্তু আমি ব্যবহার করছি। একদিন পর পর আমি মেডিসিনটা ব্যবহার করতেছি। এইবার ওর জন্য টোটালি দেখুন, এখন এটাকে আলাদা করে রাখা আছে, মানে বাচ্চা বদ্রি পাখির সঙ্গে রাখা আছে, রেখে দিচ্ছি। আগে দেখালাম। বুঝেছেন, এই যে ছাড়লাম পরে দেখুন পাখিটা কিরকম ভাবে হেঁটে গেল, শরীর খুব ভারী হয়ে গেছে। এবার ওই যে তলপেটটা যে হাত আঙ্গুলটা দিয়ে আপনাদের দেখালাম, মনে হচ্ছে পুরো তুলোর মতন নরম। তার মানে আমার তখন বুঝতে হবে আমার ফ্যাট হয়ে গেছে, ডিম ওদের পেটে আসেনি, মানে ডিম নাই, মানে চর্বি হয়ে গেছে, ফ্যাট হয়ে গেছে। পাখিটা ধরলেও বোঝা যাবে জ্বর মোটা হয়ে গেছে। তাই এই দেখুন, এইটা হচ্ছে আপনারা পাতি লেবু, আপনারা সবাই চেনেন, সবার ঘরেই আছে। এটা হলো পাতি লেবু। এই লেবুটা সবার ঘরেই থাকে, প্রায় সব দোকানেই পাওয়া যায়। এই একটা লেবু আপনার নিলে কিন্তু আর পুরো টোটালি আপনার কিন্তু ফ্যাট কমে যাবে। কিন্তু এটা তো একদিনে তো খাওয়াবো না, এটা অল্প অল্প করে যে এরকম করে কেটে কেটে নেবে, এবং অল্প অল্প করে কেটে কেটে নেবে। এটাই কিন্তু আপনার সব কটা দেবো না, ভাতের পরিমাণটাও দেখুন। এই যে ভাতের পরিমাণ, 1 পিস পাখির জন্য কিন্তু এই কটা ভাতই আপনার যথেষ্ট। দেখুন এবার এই কটা ভাতের মধ্যে যদি আমি দিচ্ছি এই কটা ভাত, ও যদি এই কটা ভাতও খায়, ঠিক আছে, এই পাখিটা যদি এই কটা ভাতও খায়, এই কটা ভাত ফেলে দিক, তাতেও কিন্তু আপনার আর কাজ হবে। ঠিক আছে, যার কারণে ভাতের পরিমাণটা একটা পাখির জন্য এই কটা নিয়েছি। এইবার এই যে দেখুন পাতি লেবু রসটা দিলাম, দেখুন কয় ফোঁটা দিচ্ছি, 1 2 3 4 5 6 ফোঁটা দিলাম।
ঠিক আছে। এই যে সুন্দর করে ভাতটাকে মেখে দিন। এবার মাখার পরে এই পাখিটাকে এখন আমি খেতে দেবো। এই দেখুন আমি ভাগ করে দিলাম। যদি ওইখানে দুটো যেহেতু পাখি আছে, দুই জোড়া মানে এক জোড়া পাখিও যদি খায়, একটা পাখি যদি এই কটা ভাত খায় আর একটা পাখি ওই কটা ভাত খায় যদি, তাহলে কিন্তু ওর কাজ হবে। ঠিক আছে, কাজ হবে। এইবারে এই খাবারটা দিয়ে নিই। ওই কটা ভাত খেলে ওর কাজ হবে। আর এখন টোটালি যতটা পারবেন হালকা খাবার দেবেন, যেন ফ্যাট জাতীয় খাবার কোনো দেবেন না, যেন খেলে ওর ফ্যাট তৈরি হয়। শুধু কাগনি দানা দিয়ে রাখবেন, আর কোনো ওর মধ্যে সিড মিক্স বলেন, ডিম ভাত বলেন, কোনো কিছু দেবেন না। মাঝে মধ্যে এখন একটু গরম পড়ে গেছে, একটু কলমি শাকটা দেবেন। ঠিক আছে, আর কোনো খাবারই দেবেন না। আর সবসময় এই যে বললাম পাতি লেবু, এখন আমি 4 দিন আরো হয়ে মানে পেটটা আরো ফুলে গেছিল, তাও তো অনেকটা কমে গেছে। এবারে হওয়ার সময় তো খুব দ্রুত হয়, এবার সারতে গেলে একটু সময় লাগে। ঠিক আছে, তাও এবারে আলাদা করে দিয়েছি। এখন এবার লাফালাফি ঝাপাঝাপি সবে 4 দিন দিলাম, আরো আশা করা যায় 2 দিন 3 দিন দেবো। ঠিক আছে, দেওয়ার পরে আস্তে আস্তে আপনার এটা কিন্তু ফ্যাট আস্তে আস্তে কেটে যাবে। কেন এই পাখিটা যতটা পরিমাণে ওড়ার দরকার ছিল ততটা কিন্তু উঠছে না, দেখতে পাচ্ছেন। যার কারণে ওর শরীরটা এত পরিমাণে ভারী হয়ে গেছে, এটা এই ফ্যাটটা কিন্তু আপনার ছাড়তে গেলে একটু সময় লাগবে। এবার অন্যান্য পাখি দেখবেন খুব লাফালাফি ঝাপাঝাপি করে, ওড়াউড়ি করে, দ্রুত কিন্তু ওর শরীর কিন্তু ফ্যাটটা কমে যাবে। প্লাস এদিকে মেডিসিন দিচ্ছে। ঠিক আছে, এই পাতি লেবু আমি আগাগোড়ায় একই রকম। এই পাতি লেবু যদি ফ্যাট হয়ে যায়, সে ককটেল পাখি বলেন, বদ্রি পাখি বলেন, যে কোনো পাখি আমি পালন করি, ফ্যাট হয়ে গেলে কিন্তু আমি এই পাতি লেবু দিয়েই, রসটা দিয়ে আমি কিন্তু ব্যবহার করি। তাই আপনাদের সাথেও শেয়ার করলাম যে যখনই কোনো বদ্রি পাখি হোক, ককটেল পাখি হোক, কেন এখন বদ্রি পাখি তো টোটালি অনেক বন্ধুরাই আপনার পালন করে। আর এই ফ্যাট হয়ে গেলে অনেক সময় কি হয়, যেসব নতুন বন্ধুরা অনেকে ভাববেন কি যে ডিমও চলে এসছে, হাড়ি দেওয়া হয়ে গেছে, হাড়িতে যাতায়াত করছে কিন্তু ডিম দিচ্ছে না, কি কারণে দিচ্ছে না, এই হলো কারণ। ঠিক আছে, এবার এই দেখা গেল দুটো ডিম কোন রকম একটা ডিম দিল বা দুটো ডিম দেবে, দেওয়ার ফলে কি হবে, 8 ডিম দেবে না। তাই এই ফ্যাটটা আগে সমাধানটা করবেন। তাই আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম যে কি দিয়ে আমি এই ফ্যাট বা চর্বি কমাই। ঠিক আছে, তাই আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর যে কথাটা বলবো, এইটা ফ্যাটটা অনেক নতুন বন্ধুরা আছেন, যে ফ্যাটটা আপনার কমে গেলে আপনাদের সঙ্গে শর্ট ভিডিওতে আমার মানে শেয়ার করব যে এই যে দেখুন পাখিটা যে ফ্যাট কমে গেছে, শর্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, তাই আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।